Good evening everyone. আমি ডক্টর এমডি এস আজম। অ্যাকচুয়ালি বহুদিন থেকে চেষ্টা করছি একটু কিছু বলবো, লাইক আপনার নিজে আপনারা দেখছেন ভিডিও কিছু আমি দিচ্ছি স্টোনের, স্পেশালি কিডনি স্টোন অনেক কিছু ভিডিও দিচ্ছি, আপনারা দেখছেন। তার আগে কিছু আমি বলি আর কি নিজের সম্বন্ধে। আমি ডক্টর এমডি সালেহ আজম। আমি 2009+ আমি বিএইচএমএস কমপ্লিট করেছি বর্ধমান ইউনিভার্সিটি থেকে। তারপরে একটা গভর্নমেন্ট হাসপাতালের সঙ্গে আমি যুক্ত আছি। তো এখন আমি প্র্যাকটিস করি কালিয়াচকে, মালদা, ওয়েস্ট বেঙ্গল কালিয়াচকে প্র্যাকটিস করছি। সাধারণত বিকেল টাইমটাতে প্র্যাকটিস করি আর কি। আমি একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ। ক্লাসিক্যাল ওখানে লেখা আছে আমার ইউটিউব চ্যানেলে, দেখবেন যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডক্টর। ক্লাসিক্যাল মানেটা একটু হচ্ছে যে ব্যাপারটা আমি যেটা বলি জানি যেটা, যে আমি চেষ্টা করি যে একদম সিঙ্গেল মেডিসিন দিয়ে মিনিমাম একটা ডোজ দিয়ে মেডিসিন সিলেকশন করা, যেটা হ্যানিম্যান সাহেব আমাদের বলেছে, সেই হিসাবে আমি চলার চেষ্টা করি। এনিওয়ে, আমি ইউটিউবে ভিডিও দেওয়ার ব্যাপারে অনেকজন ইনফ্লুয়েন্সার আছে আমার, আরও অনেকজন আমাকে প্রথমে অনেকজনই আমাকে বলেছে যে আপনি যেগুলো কেস করছেন সেগুলো কেস তো আপনি ভিডিও দিতে পারেন ইউটিউবে, এটা অনেকজন ইন্সপায়ার হবে এতে। তো আমি ততটা গুরুত্ব দিই এর আগে। তো গত সপ্তাহে আমরা একটা জায়গাতে 5-6 জন মিলে, কিছু ফ্রেন্ড মিলে আমরা ডিসকাস করছিলাম। তখন একটা ফ্রেন্ডের মধ্যে স্কুল টিচার, পবিত্র সরকার, স্কুলে সার্ভিস করে আর কি, একটা গভর্নমেন্ট একটা হাই স্কুলে সার্ভিস করে, উনি আমাকে বললো যে আপনি একটু ইউটিউব চ্যানেলটা খুলেন এবং আপনি কিছু ভিডিও দিন ওখানে, দেখবেন আমার মনে হয় এটা খুব উপকারী হবে, লোকজনের প্রচুর হেল্প হবে। তো আমাকে অনেক রিকোয়েস্ট করলো। তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, করাই যেতে পারে, অসুবিধা কোথায়, হোক না, কিছু কেস দেখি না, পাঠাই না। তো প্রথমত থ্যাংক ইউ পবিত্রদাকে আমাকে ইনফ্লুয়েন্স করার জন্য, এবং সত্যি খুব আমি দেখলাম যে ভালোই ইনফ্লুয়েন্স আমি পাচ্ছি, ভালো রেসপন্স পাচ্ছি। তো আমাকে বেশ কিছুদিন থেকেও বলছে যে আপনি কিছু কিডনি স্টোন নিয়ে বলুন। তো আমি নিজের মতো করে একটা করেছি তৈরি, একটু ব্যস্ততার মধ্যেই করেছি নিজের মতো করে। বেসিক্যালি এখন সোসাইটিতে আমাদের রেনাল স্টোন, ইউরিটারিক স্টোন, ব্লাড স্টোন প্রচুর হারে হচ্ছে, ট্রিমেন্ডাস হারে হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা একটা পার্সেন্টেজ বার করি তাহলে অ্যাপ্রক্স 10% পেশেন্টে কিন্তু রেনাল এই স্টোন নিয়ে আমরা ভুগছি। যদি 100টা পেশেন্ট দেখি তার মধ্যে 10টা মিনিমাম পেশেন্টের আমাদের এই প্রবলেম নিয়ে আমাদের আসছে। তার মধ্যে 50 থেকে 60% পেশেন্ট, 10%-এর মধ্যে 50 থেকে 60% পেশেন্ট কিন্তু সিমটম লেস, সিমটম ছাড়া। হয়তো মানে দেখা যাচ্ছে কিছু হয়তো ওরা কোনো কারণবশত ইউএসজি করতে গেছে, হয়তো একটু মাইনার কোনো প্রবলেম হয়তো আছে, হয়তো একটা মাইনার অ্যাবডোমেন পেইন হচ্ছে, হয়তো ইউটিআইয়ের মতো মাইনার একটা হয়েছে, পেছাব জ্বালা করছে, এই হিসাবে ওরা হয়তো একটা ইউএসজি করতে গেছে, তখন স্টোন ধরা পড়ছে। সাধারণত কিডনি স্টোন থাকলে বেসিক্যালি সিমটম লেস কিংবা কিছু সিমটম থাকে। ব্যথাটা তখনই হয় যখন স্টোনটা নেমে ইউরেটারি রিজনে আসে। ইউরেটারিক রিজনে যখন ব্যথা আসে তখনই কিন্তু স্টোনের সেই হারে প্রচুর পেনটা আসে। কজেস, প্রথম কারণটা হচ্ছে, আমরা স্টোনের কারণটা কি, এত যে স্টোন হচ্ছে এখন বেসিক্যালি লোকের মধ্যে কারণটা কি? কিছু ইম্পর্টেন্ট কারণ আছে। তার মধ্যে হচ্ছে রিপিটেড ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন রিপিটেডলি হচ্ছে। রিপিটেড হওয়ার জন্য আমরা কিছু মেডিসিন হয়তো খাচ্ছি, সেই হিসাবে ইম্পর্টেন্স হতে দিচ্ছি না, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা অনেকটা বেশি। ফ্যামিলি হিস্ট্রি অলসো ইম্পর্টেন্ট ফর ইন দিস সিচুয়েশন। এই প্রবলেমের জন্য একটা ফ্যামিলি হিস্ট্রি দায়ী। দেখা যাচ্ছে বাবার হয়েছে, দাদার হয়েছে, দাদুর হয়েছে, তাদের ক্ষেত্রেও অনেকটা চান্স থেকে যায় হওয়ার আর কি। লো ইনটেক অফ ওয়াটার, জল কম খাওয়াটা একটা বিশাল ফ্যাক্টর ক্রিয়েট করে কিডনি স্টোনের জন্য অনেকটা দায়ী। রিপিটেডলি টেকিং টি কফি অলসো ইম্পর্টেন্ট, এই প্রবলেমের জন্য অনেকটাই দায়ী টি কফি। ওবেসিটি অলসো ফ্যাক্টর, ওবেসিটিও একটা বিশাল ফ্যাক্টর ক্রিয়েট করে যায়। আমরা দেখেছি যারা একটু ওবেস থাকে তাদের ক্ষেত্রে স্টোন হওয়ার চান্সটা বেশি থাকে। ইউরিক অ্যাসিড ডায়াথেসিস বলতে যাদের ইউরিক অ্যাসিড লেভেলটা অনেকটা বেশি, কিংবা এর আগে বেশি ছিল, ওষুধ খেয়ে হয়তো কমিয়েছে, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে। এই প্রবলেমটা হয় আর কি, অনেকটা থাকে আর কি। তো নর্মালি দেখা যায় স্টোন যদি কিডনিতে থাকে তাহলে আমরা সাধারণত সিমটম, মাইনার সিমটম থাকে, কিন্তু কিংবা হালকা হয়তো সিমটম থাকে। আমরা বেসিক্যালি কি মনে করি যে হ্যাঁ এটা গ্যাসের জন্য হয়েছে, একটা পাশের একটা কোনো মডার্ন মেডিসিনের দোকান থেকে একটা আমরা সিম্পল একটা হয়তো প্যান্ডি কিংবা একটা অর্নেম কিছু একটা খেয়ে নিলাম, খেয়ে কমে গেল, আমরা পাত্তা দিই না। হয় তখনই আমরা পাত্তা দিই যখন স্টোনটা
এই কিডনি থেকে নেমে নিচের দিকে আসে এবং নিচের দিকে এসে ইউরেটারে কোনো দুটো জায়গায় আটকানোর চান্স থাকে, পেলভি ইউরেটারি জাংশন আর ভেজিকো ইউরেটারি জাংশনে। যদি আটকে যায় পাথর তখনই আমাদের ট্রিমেন্ডাস পেন পেশেন্টকে নিয়ে আসে এবং খুব সিরিয়াস লেভেলে ট্রিটমেন্ট। তখন ওই সময় সিমটম যেটা হয় সিভিয়ার পেন, লো ব্যাক পেন, সিভিয়ার উইথ ভমিটিং, নসিয়া থাকে, তার সঙ্গে এক্সেসিভ সোয়েটিং থাকে, এক্সেসিভ সোয়েটিং উইথ অ্যাংজাইটি, প্রচুর রেস্টলেস বেড়ে যায় পেশেন্টের মধ্যে। তখন ইমিডিয়েট পেন কমানোর জন্য মডার্ন মেডিসিনে ওরা কিছু ইঞ্জেকশন কিছু দিতে হয়, ইঞ্জেকশন কিছু দেয় ওরা মডার্ন মেডিসিন, অনেক ইঞ্জেকশন যেটা আছে দেয় ডক্টররা। আমাদের ক্ষেত্রে কিছু অ্যাকুট ড্রাগ আছে হোমিওপ্যাথি হিসাবে, প্রচুর অ্যাকুট ড্রাগ অ্যাকর্ডিং টু সিমটম সিমিলারিটি হিসাবে যদি আমরা যাই তাহলে বেসিক্যালি ওই সময় যেটা কাজ করে যে পালসিটিলা ভালো কাজ করে, কলোসিনথিস ভালো কাজ করে, বারবারিস কিছু জায়গাতে কাজ করে, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি। তারপরে সারসাপিলা ভালো কাজ করে, এখন ব্রায়োনিয়া ইজ গুড, ব্রায়োনিয়া এত ভালো রেসপন্স আমি পেয়েছি যে ভাবা যায় না। প্রচণ্ড অ্যাকুট পেনে ব্রায়োনিয়া খুব ভালো কাজ আমি পেয়েছি, বেলোডোনা খুব ভালো কাজ, এগুলো কিছু আছে আর কি। কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া এগুলো ওষুধ খাওয়া ঠিক না। একটা বেস্ট কোনো বিএইচএমএস ডক্টর তার পরামর্শ অনুযায়ী ওষুধটা খাওয়া উচিত আর কি। এগুলো যদি ওষুধ খায় তার বেস্ট ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। আমরা এটা সিমটম গেল। আমরা প্রিভেন্ট কি করে করব? আমরা প্রিভেন্ট বেসিক্যালি কি করে করলে ভালো হবে, মানে আমাদের কিডনি স্টোন চান্সটা অনেকটা কমে যাবে। ইনটেক মোর ওয়াটার, জলটা যদি বেশি খাই আমরা তাহলে অনেকটা ইউটিআই হওয়ার চান্সটা অনেকটা কম থাকে, তখন আমাদের কিডনি অনেকটা স্টোন হওয়ার চান্সটা কম থাকবে। টেকেন ফ্রুটসটা অলসো ইম্পর্টেন্ট, যদি বেশি ফ্রুটস খাই তাহলে খুবই ভালো রেসপন্স হয়। অ্যাভয়েড স্পাইসি ফুড, রিচ ফুড, রেস্টুরেন্ট ফুড, এনি টাইপ অফ ফুড ফ্রম রেস্টুরেন্ট, এনি টাইপ ফুড। আমরা যা রেস্টুরেন্টে ফুড খাই ম্যাক্সিমাম ফুডই কিন্তু স্পাইসি থাকে, প্রচুর রিচ থাকে, তো ওগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর আপনার এই প্রবলেমের জন্য অনেকটা দায়ী। তার সাথে টি কফিটাও কমালে বেশ ভালো। ট্রিটমেন্টের ব্যাপারটা হচ্ছে অ্যাকর্ডিং টু মডার্ন মেডিসিন তারা ভালো জানবে ট্রিটমেন্টের ব্যাপারটা কিভাবে করবে। আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে বলছি, মডার্ন মেডিসিনের ট্রিটমেন্ট ওদের কাছে ভালো, পেনকিলার কিছু ইঞ্জেকশন ওরা দেয়, কিছু মেডিসিন দেয়, ওই হিসাবে ওরা ট্রিট করে আর কি। আমাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট অ্যাকুট স্টেজে সিমটম সিমিলারিটি, অ্যাকুট স্টেজে আমি সিমটম কালেকশন করব, সেই হিসাবে আমি ট্রিট করবো আর কি। যা সিমটম পেশেন্ট নিয়ে আসবে ওই সময় সিমটমটা হচ্ছে কোন জায়গায় পেন হচ্ছে, ব্যথার সঙ্গে অন্য কোনো সিমটম আছে নাকি, জলের পিপাসাটা কেমন আছে, পেশেন্টের অ্যাংজাইটি, পেশেন্টের ক্যারেক্টারটা কেমন ওই মুহূর্তে, রেস্টলেসটা কেমন আছে, মাইন্ডটা কেমন, এই কয়েকটা জিনিস আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট এবং ভালো একটু এইভাবে কালেকশন হলে ভালো রেসপন্স পাওয়া যাবে আর কি। অ্যাকুট স্টেজ কভার হয়ে গেলে আমাদের ক্ষেত্রে অ্যাকুট স্টেজ কভার হওয়ার পরে অবশ্যই অ্যান্টিমায়াজমেটিক ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পার্মানেন্ট স্টোন রিকভারি। যদি আমি অ্যান্টিমায়াজমেটিক ট্রিটমেন্ট না করি তাহলে স্টোন একের পর এক হয়েই থাকবে। অনেকজনের ক্ষেত্রে দেখবেন যাদের স্টোন হওয়ার টেন্ডেন্সি আছে, রিপিটেডলি হতেই থাকে, স্টোন একটা বেরোলো আবার হয়, এভাবে হতেই থাকে। আমি যদি প্রপারলি অ্যান্টিমায়াজমেটিক ট্রিটমেন্ট করি তাহলে এই প্রবলেমটা অনেকটাই আমার মনে হয় সলভ করা যায় এবং হয় সলভ। তো এটা ভেরি ইম্পর্টেন্ট অ্যান্টিমায়াজমেটিক ট্রিটমেন্টটা। এবার কোশ্চিন আসতে পারে মায়াজমটা কি। অ্যাকর্ডিং টু আমরা হোমিওপ্যাথি হিসাবে মনে করি মায়াজম হচ্ছে সমস্ত রোগের মানে কালপ্রিট যাকে বলা হয়। মায়াজম এই যে অ্যান্টিভাইরাস, ব্যাকটেরিয়া, তার সাথে ফাঙ্গাস, বিভিন্ন ধরনের যেসব জীবাণুগুলো আমাদের আছে, যদি মায়াজম যাদের টেন্ডেন্সি বেশি মায়াজম এফেক্টেড থাকলে তার ক্ষেত্রে কিন্তু অ্যাফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে। যেমন সাইকোটিক টেন্ডেন্সি যদি থাকে, তার মধ্যে সাইকোটিক যাদের মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড আছে তাদের মধ্যে যেমন গোনোরিয়া হওয়ার চান্সটা বেশি থাকবে, অ্যান্ড গোনোরিয়া কিংবা যারা সাইকোটিক যেগুলো আছে অনেক কিছু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে। যাদের শরিক মায়াজম প্রিডমিনেন্স থাকে, আমাদের 3টে মায়াজম আছে, শরিক সাইকোসিস এবং সিফিলিস, তো তাদের ক্ষেত্রে থাকে। এটা অনেক ডিটেল ব্যাপার আছে, যারা হোমিওপ্যাথ ডক্টর আছে, বিএইচএমএস তারা ভালোভাবে বুঝতে পারবে এবং জানে তারা। তো আমি বলবো আপনাদের সবাইকে যে কিডনি স্টোন নিয়ে কোনো ভয় নেই, আপনারা নিশ্চিন্তে 100% প্রবলেম সলভ করে যে কিডনি স্টোনে প্রপার একজন বিএইচএমএস ডক্টরের কাছে আপনারা যান, গিয়ে ট্রিটমেন্ট করান, দেখবেন আপনারা ডেফিনেটলি ভালো থাকবেন। এবং আমার যতটা বিশ্বাস
আপনাদের কিডনি স্টোন 100% সলভ হবে। কোনো চিন্তার কারণ নেই, কোনো ভয় নেই। পার্শ্ববর্তী যারা এবং যা যা ম্যানেজমেন্ট দরকার সেটা করুন। জলটা বেশি বেশি খান, ফ্রুটস বেশি খান, অ্যাভয়েড করুন বিশেষ করে রেস্টুরেন্ট ফুড, তার সঙ্গে আপনার স্পাইসি রিচ ফুডগুলো অ্যাভয়েড করুন। এটুকুই বলছি আজ। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, সাপোর্ট করছেন আপনারা। আমি ইন্সপায়ার হচ্ছি আপনাদের সাপোর্টের জন্য। আপনারা দেখুন ভালো লাগবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আমার বেস্ট কিছু দেওয়ার জন্য। বলার মধ্যে অনেক কিছু ভুলও থাকতে পারে, যদি অনেক কিছু আইডিয়া আপনাদের থাকে আপনারা কমেন্টে লিখুন। এটুকুই আপনাদের বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকুন। হোমিওপ্যাথি আরও এগিয়ে যাক, আপনারা পাশে থাকুন, দেখবেন হোমিওপ্যাথি আশা করছি অনেক দূর এগিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।